প্রিয় দর্শক, মালয়েশিয়া হচ্ছে এশিয়ার 20তম বৃহত্তম দেশ এবং আমি এখন আছি মালয়েশিয়াতে। আমি ঢুকে পড়েছি মালয়েশিয়ার একটি গ্রামে। আজকে হাঁটবো এই সমস্ত গ্রাম জুড়ে এবং আপনাদের দেখাবো গ্রামের কিছু দৃশ্য। মালয়েশিয়ার গ্রামের বাড়িগুলো একটু অন্যরকম। বাড়ির সামনের অজানা অচেনা এসব গাছপালা আপনাকে অবশ্যই আকর্ষণীয় করবে। আর দেখুন রাস্তাঘাটগুলো কি পরিপাটি, কি ঝকঝকে, সত্যি মনকে ভরিয়ে দেওয়ার মতো। লক্ষ্য করলে দেখতে পাবেন পিচ ঢালা এসব রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম। জনসংখ্যাও যে তেমন একটা বেশি না এদেশে, এই জন্যই তো গাড়ি ঘোড়ার সংখ্যা কম। এই মালয়েশিয়াতে আপনারা জেনে অবাক হবেন 3 জাতি ধর্মের লোক বসবাস করে। মালাই, তামিল যারা ইন্ডিয়া থেকে এসেছে, আর চাইনিজ যারা চায়না থেকে এসেছে। বহু প্রাচীনকাল থেকেই এই 3 ধর্মের লোক মালয়েশিয়াতে মিলেমিশে বসবাস করে। আমি যে গ্রামটিতে এখন আছি এখানেও আমি 3 ধরনের মানুষের দেখা পেয়েছি। এদের বাড়িগুলো খুব চমৎকার গঠনে তৈরি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাড়িগুলোর স্ট্রাকচার খুবই আকর্ষণীয়। বাড়ির সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেক বাড়ির সামনে দুটো একটা প্রাইভেট কার রয়েছে, যেগুলো এই মালয়েশিয়ান জনগোষ্ঠীর চলাচলের প্রধান বাহন। এদেশে নেই কোনো রিক্সা, নেই কোনো ভ্যান, এই প্রাইভেট কারেই এদের প্রধান যাতায়াত। সুপারি গাছের মতো কি একটা ফল দেখুন, পেকে লাল হয়ে রয়েছে, কিন্তু পাড়ার মানুষ নেই, খাওয়ার মানুষ নেই। এতটাই কম এদেশের জনসংখ্যা। সত্যি এদের রুচি প্রশংসা করার মতো। তা না হলে বাড়ির সামনে বাহারি ফুলের গাছ, বাহারি অজানা অন্য গাছ সত্যি মন কেড়ে নেয়। আমি হাঁটছি আর খুবই উৎফুল্ল হচ্ছি তাদের এসব রুচিশীল কর্মকাণ্ডে। বিড়াল ছানাটি দেখুন কিভাবে চেয়ে আছে আমার দিকে। বাংলার গ্রামের সেই বাঁশঝাড়েরও দেখা মেলে এই অচেনা অজানা গ্রামে। চিরচেনা সেই ছোটবেলার মতো ডান পিঠে বাচ্চারা খেলাধুলা করছে বাড়ির সামনে। সত্যি মনে পড়ে যায় সেই দুরন্ত দিনগুলোর কথা। ছোট নারিকেল গাছটায় কতগুলো নারিকেল ধরে আছে, অনায়াসেই কেউ হাত দিয়ে পারতে পারবে এসব নারিকেল। নারিকেল গাছের নিচে পড়ে আছে অসংখ্য নারিকেল। নেই খাওয়ার লোক, নেই ধরার লোক। সত্যি বৈচিত্র্যময় এক দেশ মালয়েশিয়া। বাড়ির সামনে রয়েছে কাঁঠাল গাছ, পড়ে আছে 2-3টা, কিন্তু ধরার লোক নেই, নেই খাওয়ার লোক। লাল, নীল আর সবুজ কাপড়ে বাঁধা আছে কাঁঠাল, যাতে নষ্ট না হয়ে যায়, গুণাজন না লাগে, সেই চেষ্টা। আছে বাড়ির সামনে গাঁদা ফুল, সেই বাংলার চিরচেনা রূপ যেন।
হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম একটা পার্কে। পার্কের সাজসজ্জা সত্যি অবাক করার মতো। আছে বেঞ্চি বসার জন্য, আছে চালা, আছে তাল গাছ, আছে নারিকেল গাছ, আছে বাঁশঝাড় সারি সারি। আহা, কি মনোরম দৃশ্য! পথের পাঁচালী হয়ে যেন এসেছে ফিরে অপুর সেই ছোটবেলার সেই দৃশ্যগুলো। আমি ধীরে ধীরে সামনে যাই আর দেখি সারি সারি তাল গাছ, ইটের গাঁথুনির পাকা রাস্তা, আর তাল গাছের নিচে তালের স্তূপ পড়ে আছে। নেই নেয়ার মানুষ, নেই খাওয়ার মানুষ, চুপচাপ পড়ে আছে নীরবে যেন। স্তূপে স্তূপে তাল। স্বাগতম জানালো কাঠের তোরণ। এই তোরণের নিচ দিয়েই ঢুকতে হয় পার্কের ভিতর। এখানেও রয়েছে সারি সারি নারিকেল গাছ, আর প্রতিটি গাছেই রয়েছে নারিকেল।
লোকাল ছেলেরা খেলাধুলায় ব্যস্ত পরন্ত এই বিকেলে। মনে হচ্ছে পা দিয়ে ভলিবল খেলছে। আমি ভলিবল খেলা দেখেছি এর আগে, কিন্তু পা দিয়েও যে ভলিবল খেলা যায় সেটা এখানে এসে দেখলাম। সত্যি অসাধারণ। আমি একটু জিরিয়ে নেই, বসে বসে দেখে নেই প্রথমবারের মতো পা দিয়ে ভলিবল খেলা।